ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2500 টাকা পানো যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো টেহাটা গিয়া দিয়েইও হেতারে যে দুর্বল পাইয়া সেইটা তারে যে থাপড়া দিয়া লাইসলা মনে করছে হেতার বাড়ি কালা পাইলা তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই তোমরা দৌড়িয়ে হাতে রাডি লইয়া যাবে গা এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার মাপ চাইয়াইও হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিছিলাম এটা অন্যায় হয়েছে আমার এটা ঠিক হয়েছে আমার একটা থাপড়া দাও হেতে কোনো থাপড়া দিত না হেতে দেখবো সোহের ফানি ছাড়া দিব তোমার মাফ করে দিব তুমি মাফ এই মাপটা লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা টেহা জমা দিবা হাওলার টাওলার থাকলে দিয়া লইবা এরপরে গিয়ে হজ করবা এর আগে না আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ যান নাকি রে হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে ফরজ কামরা সাইডা লই ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রইছি আহারে ব্যাক কল কারে কয় তে বুঝছে না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আজ যে তুমি মইরা যাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা কয় তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহিরে হোক ফলা বিয়া করানোর বাহিরে হোক এগুলো দিয়ে কিয়ামত হইয়া যাইগা তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কও এই মাসালা কারা হিয়াইছে মাইয়া বিয়া না দিয়ে হজ যাওন যত রিকারা হিয়াইছে কারা লই আইয়েন দইরা ফাঁকনা হলে ফেরার জায়গা পিছিয়ে পায় না তো এবারে যদি অন বলে জিজ্ঞায় এবারে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না আমার কথা না বিয়া দেওয়ান যাবো নি দেওয়ান লাগবো নি তারপরে মইরা গেলে গা হ্যাপলা দি কম লাগছে না 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 আজরাইল মাইরো না জি বিয়ার দেওয়ানের বাহির হইছে এই কথা কই আজরাইল তো বাসন যাবো এই বিয়াই বাসন যাবো আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির হইছে লেগে কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হইছে হজেরও বাহি থাকতো না ঠিক কিনা কও এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন ভাই ও আপনি যে গৈরাগুড়ি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মইরা জিজ্ঞাসা আপনি তো হজটা লইয়া মরলেন পারলেন না তো হজটা করতেন আর কয় যে বদলি হজ করাইলা নিজের হজটা নিজে করন আর গিয়া বদলি হজ করে লাওন একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান আর একবেলা খাইতেছে সাইয়া থাউন দুইটা কি এক জিনিস কেডা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছে মাইরা কইতে আসি এরপরে তো বুঝান আমরা তারা ঠিক নেই তাইলে হজের জায়গাত হজ ওখানে এই হজটা দোয়া করছো কবুল হইছে কিন্তু জাগাত হইতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঠও একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় 3 ভাবে আবার আসেন 3 নাম্বারটা তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছো তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা দোয়া দিদি দেখা গেলাম না ভাইও দেখা যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান ঠিক কিনা কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো এক ফেরেস্তায় নিয়া আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কেডারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে কাম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাইড়া দিছে এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগুয়াইতে আছে মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোকের ব্রিজটা কয় ডাইন ফাইল কয় এটা তো আমরা সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে দেখা যাইতেছে গড়টা কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় ক্যাডা রে কম্বল ডালগি দিয়া দেহে কুদুচা
তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে, কয় ফজরের আজান হইতাছে, কয় তুই কিতা করছ হেন, কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দৈরা রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোন দিয়া দিছি, এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না জাগাতা ইয়া না, এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না, আল্লাহ ফজর নামাজ পড়ছে, আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ। ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা, আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো, আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া, আল্লাহ গিয়া কইব কি তারে, আল্লাহ কটা খিসেন নামাজ পড়লাম না কেন, কটা খিসেন, বরপরে কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম, সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা আইয়া পড়ছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি, কুদুর উক্কা আইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মোমটা কুদুর পড়ছিল, এটা সহ্য করতাম পারছি না, জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কেরে, আল্লাহ কইব তে কইব আল্লাহ জোতা রিজা করা দেন, আল্লাহ কইব না এখন ফিরি না, তার আল্লাহর মায়া লাগিয়া যাইব গা, আল্লাহ কইব বান্দারে ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ, আবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখার ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা, এবার তে আইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে গোনা কম হইছে, তে জান্নাত যাইব, আবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে, আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছিলা, দোয়াটি সবদি থুবাইয়া রাখা দিছিলাম আজ্জার দিনের লাগিয়া, সবদি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে এই টাইমটার লাগে রাখা দিছিলাম, আজ্জা দিলাম ফার কইরা, তে সিল্লান দিয়া কিতা কইব জানেননি, অহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে সব মাটি ধরলে শোনা হইয়াছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া কয়নি রে কয়নি, আরে আমার কপালও নাই রে, কত বেড়ে ধান হিসাইলে রইতে এক রইতে ধান হুকাইলা, আর আমি ধান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা নেক, আমার লোকে দুনিয়ার বৈজ্য হইতেন, আমার সুইটটা পুত্রা বেড়ায় পানি ছড়ে মরে যায়, আর কত মানুষের বড় বড় বেড়ায় তো ইয়া বইয়া রয়েছে, কিচ্ছু হয় না, আর কি কইতাম আল্লাহ বোধ আমার ফির দিয়া লাইছে, হ্যাবলা কি থাকবে জানো নি, হ্যাবলা চিল্লে কবে আল্লাহ ও দুনিয়ার যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবদি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল, সুবহানাল্লাহ কইতেন না, কি আল্লাহ এটা, তুমি কি হুবের আল্লাহ মনে করছো, তোমার সব সবদি জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই, সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই, খুব খেয়াল, নড়াচড়া কইরেন না, ও এদিক সেদিক তাকাইয়ার না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো, তওবা করা সারা গোনারি মাফ করা আমজা, আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা বাইর যাম, গোনারি যেন একটাও লগে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না, খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন, আল্লাহ নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার, নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয় যে বড়াইলাইসা আমারে সালাম দিছে, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না, এই ছেলে এই বাবা এদিকে সুন্দর করে এদিকে বসো, নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম,
আবার নবী ডাক দেওয়া কয় সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয় এই মাত্র জিবরাইল আইয়া কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা তওবা করতে আসি ওহনে। এক বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেরুইয়া, বেডিয়া ইয়া কয় নবী গো, ও নবী আমার গোনারি মাফ হইব নি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না, নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে জিগাই ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লইছে। নবীজি কয় হ তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই যাইতে থাকবো। এই যদি মাফ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে, গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও খেলে রয়েছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কয় দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়।
কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলাকে, মহিলা এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয় তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয় খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি